কেউ আপনার কষ্টের কথা শোনার জন্য অপেক্ষাও করতেছে না। কারো কাছে নিজের কষ্টের কথা বলবেন, সে হেসে মশকরা দিয়ে উড়ে যাবে। আপনার সফলতার গল্প শোনাবেন, আপনাকে টেনে হিঁচড়ে কীভাবে নিচে নামানো যায় আর আপনি এত কষ্ট করে যে সফলতা অর্জন করেছেন, সেটা কিভাবে ভেস্তে দেওয়া যায় সেই চেষ্টা করবে। কষ্টের কথা শুনলে মানুষ আত্মীয়স্বজনেরাও কাছ থেকে দূরে চলে যায়। কেন জানেন? এখন আপনি অভাবে আছেন। আপনার পাশে যদি যান, তার একটা মান সম্মানেরও ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যদি আপনি আর্থিক সহযোগিতা চান, তারা এটা ভুলে যায় যে তারা আমাদের ভাই ব্রাদার। জানেন আমাদের এই পৃথিবীর কেমন একটা নিয়ম, এক ভাই বিপদে পড়লে আর এক ভাই সাহায্য করতে চায় না। আপন মার পেটের ভাই, যে ভাই ছোট থাকতে এক ভাই আর এক ভাইকে ছাড়া বুঝতো না, বা এক বোন আর এক বোনকে ছাড়া বুঝতো না। একটা আঞ্চলিক কথা আছে আমাদের, জানেন? বা এটা একটা বইয়েরও কথা বলতে পারেন। টাকাই কি সুখ এনে দিতে পারে? আমি যদি বলি হ্যাঁ, আপনারা কি আমার কথার সঙ্গে একমত হবেন? টাকা মানুষে এটা শুধু বইয়ের ভিতরেই সীমাবদ্ধ যে টাকা মানুষের সুখ এনে দিতে পারে না। অবশ্যই টাকা ছাড়া মানুষের সুখীও হতে পারে না। স্বামীর যদি টাকা না থাকে, স্ত্রীর যদি চাহিদা মিটাতে না পারে, স্ত্রীর পোশাক আশাক যদি দিতে না পারে, স্ত্রীকে যদি ভালো খাবার না খাওয়াতে পারে, ভালো স্থানে রাখতে না পারে, সেই স্ত্রীর কাছে সেই স্বামী কোনো দিনও প্রিয় হয় না। সন্তানের জন্য যদি বাবা দামি পোশাক আশাক না আনতে পারে, সন্তানের চাহিদা যদি বাবা পূর্ণ না করতে পারে, কোনো দিনও সে ভালো বাবা হতে পারে না। বাড়ির বড় ছেলে বা হোক সে ছোট ছেলে, বাবা মার টাকা পয়সা যদি বাবা মাকে না দিতে পারে, বাবা মার খাওয়ান খরচ আরও ইত্যাদি যদি না দিতে পারে, তাহলে বাবা মার কাছে সেই পুত্র কখনোই ভালো হয় না। পুত্ররা টাকা ইনকাম করতে জানুক বা না জানুক, ছোটকালে সেটা ভালো থাকে, বড় হয়ে না। ভাই বোনের চাহিদা মোতাবেক যদি ভাই টাকা না দিতে পারে, ভাই কখনোই আদর্শ ভাই ছোট ভাই বোনদের কাছে হয় না। ছেলের সংখ্যায় সেই ছেলে ছোট হোক অথবা বড় হোক, যদি সে তার বাবা মার চাহিদা পূরণ করতে পারে, সবার উপরে সে থাকবে। সে হোক সেটা ছোট ছেলে, হোক সে বড় ছেলে। আর যদি ইনকাম না থাকে, যদি বাবা মাকে না দিতে পারে, সে বড় ছেলে হলেও তার সেই বাড়িতে কোনো মর্যাদা থাকে না। আর শ্বশুরবাড়ির কথা যত না বলবো তত কম হবে। শ্বশুরবাড়িতে যদি যেই জামাইয়ের বাজার ভর্তি ব্যাগ নিয়ে যেতে পারবে, বড় কাতল মাছের মাথাটা নিয়ে যেতে পারবে, শ্বশুর শাশুড়ি কাপড়, শালির শালার আরও ইত্যাদি ইত্যাদি, দই মিষ্টি তো এটা কথাই রাখে না। অন্য আর ৫টা যদি জামাই থাকে, সব ৫টা জামাইয়ের থেকে তার মূল্যটা ওই বাড়িতে বেশি থাকবে। ওই বাড়িতে তার কথাই হবে শেষ কথা। তাহলে এবার আমাকে বলেন, সত্যি কি টাকা সুখ এনে দিতে পারছে কি না? এটা আমরা যারা যে মুসলিম আছি, আমাদের নবী রাসূলেরা শুধু টাকা ছাড়া ব্যতীত সুখী ছিলেন। শুধু এটা তাদের জামানায় হয়েছে, এটা আমাদের জামানায় না। আমি যদি এখন অসুস্থ হই, আমি চাবো যে আমি বেঁচে থাকার জন্য। আমার হাজব্যান্ডের যদি টাকা না থাকে, আমার চিকিৎসা করবে কিভাবে? আর সেই বেডে শুয়েও কিন্তু বলবো আমার স্বামী আমার ভালো চায় না। আমি কিন্তু তখন এইটা বোঝার চেষ্টা করব না যে আমার স্বামীর কাছে টাকা নাই। তাহলে ওটা শুধু বইয়ের ভিতরে সীমাবদ্ধ, অথবা মানুষের কথার ভিতরে সীমাবদ্ধ যে টাকা কি সুখ এনে দিতে পারে। সত্যি জানেন, টাকা না থাকলে মানুষের সুখেও থাকে না। আপনার প্রিয়জন, আপনার স্বামী, আপনার সন্তান, যে কেউ হতে পারে, আপনার জীবনের একটা পার্ট আপনার চোখের সামনে কষ্ট পাচ্ছে, ধরপড় করতেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার কাছে টাকা নেই। আপনি পারবেন না 10টা টাকা দিয়ে দিতে যে ধরো তুমি এটা করো, কেননা আপনার কাছে টাকাই নাই। তাহলে বলেন টাকা কি সুখ এনে দিতে পারে কিনা? এটা শুধু আমাদের ওই যে বললাম না, মুখের ভাষাই রয়ে গেছে যে টাকায় কি কখনো সুখ এনে দিতে পারে? সত্যি বিবেচনা করে দেখেন তো, টাকা ছাড়া কি সত্যি আদৌ মানুষ সুখী হয়েছে?